25 engines lit. 4, 3, 2, 1. Booster ignition. And liftoff of Artemis 2 now bound for the moon. চাঁদের কক্ষপথে ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন নাসার 4 নভোচারী। আর্টেমিস 2 মিশনের ওরিয়ন ক্যাপসুলটি গত 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। Splashdown confirmed. Copy splashdown. Waiting on VLDR. Splashdown confirmed at 7:07 p.m. Central Time, 5:07 p.m. Pacific Time. প্রায় 10 দিনের এই মিশনে নভোচারীরা পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় 2,52,756 মাইল দূরে অবস্থান করেন, যা মানব মহাকাশ যাত্রায় এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী ভ্রমণ হিসেবে গণ্য হচ্ছে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় আয়নিত গ্যাসের স্তর গঠিত হওয়ায় কয়েক মিনিটের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যা পরিকল্পিতভাবে ছিল, এবং পরে প্যারাস্যুট ব্যবহার করে ক্যাপসুলটির গতি কমিয়ে নিরাপদে পানিতে অবতরণ করানো হয়। উদ্ধারকারী দল 2 ঘন্টার চেয়ে কম সময়ের মধ্যেই 4 নভোচারীকে উদ্ধার করে নৌবাহিনীর একটি জাহাজে নিয়ে যায়। এই মিশনে অংশ নেন যুক্তরাষ্ট্রের 3 নভোচারী রেইড উইসম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ, এবং কানাডার জেরেমি হ্যানসেন। এই দলে গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ, কোচ প্রথম নারী এবং হ্যানসেন প্রথম আমেরিকান হিসেবে চাঁদমুখী মিশনে অংশ নিয়ে ইতিহাস গড়েন। 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত স্পেস লঞ্চ সিস্টেম SLS রকেটে চড়ে মহাকাশে যাত্রা করেন তারা এবং চাঁদের অদৃশ্য অংশ ঘুরে আসেন, যা অ্যাপোলো যুগের পর প্রথমবারের মতো ঘটেছে। আর্টেমিস 2 নাসার নতুন চন্দ্রাভিযান প্রকল্পের অংশ, যার লক্ষ্য 2028 সালের মধ্যে আবার মানুষের চাঁদে অবতরণ নিশ্চিত করা। 17 মিশনে শেষবার মানুষ চাঁদে গিয়েছিল 1972 সালে অ্যাপোলো 17 মিশনে। নাসার কর্মকর্তারা মনে করছেন এই মিশন ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। যুক্তরাষ্ট্র চায় চীনের আগে আবার মানুষকে চাঁদে পাঠাতে, যদিও চীনও 2030 সালের মধ্যে একই লক্ষ্য অর্জনের পরিকল্পনা করছে।